ডে 4। আজকে আমাদের দার্জিলিং থেকে নিচে নেমে যাওয়ার দিন। আমরা আজকে চলেছি মিরিক। রোদে ঝলমল করছে আজকের দিন, কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা। শীতের এই কয়েকটা মাস অধিকাংশ সময় ওয়েদার ভালো থাকে। এই রাস্তায় ছিল লেপচা জগৎ, এইবার আর দাঁড়ায়নি। আগের বার হোমস্টেতে ছিলাম আমরা, ওই ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারে। আমরা প্রথম দাঁড়ালাম সীমানা ভিউ পয়েন্ট। ওইদিকে নেপাল আর এইদিকে ইন্ডিয়া। ভিউ পয়েন্ট থেকে একটু মিরিকের দিকে এগোলেই একটা রাস্তা পড়ে এই পাইন বনের মধ্যে দিয়ে। অদ্ভুত সুন্দর জায়গা, নির্জন এবং থমথমে। এরপর আমরা গেলাম পশুপতি মার্কেট। এইটা ইন্ডিয়া নেপাল বর্ডার। গেটটার ওপর লেখা আছে ওয়েলকাম টু নেপাল। দুই দেশেরই আর্মি গভর্নমেন্ট আইডি দেখে, তারপর ঢুকতে দেয়। সামনেই গাড়ি রাখা আছে, ওরা নিয়ে যাবে পশুপতি মার্কেটের একটা পয়েন্ট অবধি, প্রায় 4 থেকে 5 কিলোমিটার ভেতরে, আবার ফিরিয়ে নিয়ে আসবে। মাথা পিছু নিয়েছিল 100 টাকা করে। ফেরত এসে আবার এগিয়ে চললাম মিরিকের দিকে। এই মনোরম পাহাড়ি রাস্তা, নীল আকাশ আর দুই ধারে চায়ের বাগান, জার্নিটা ছিল খুবই আনন্দদায়ক। আমরা এসে উঠলাম মাউন্ট কুইন হিল রিসর্ট অ্যান্ড স্পাতে। এর ইউএসপি ছিল এই ভিউটা। ব্যালকনি থেকে দেখা যায় মিরিক লেক। রিসর্টটা বেশ পরিপাটি করে সাজানো ছিল, আর রুমগুলো ছিল বেশ বড় বড়। লাঞ্চ আমরা করলাম হোটেলের এই ব্যালকনিতে বসে। একটু রেস্ট নিয়ে বিকেলে বেরোলাম লেকটাকে কাছে থেকে দেখব বলে। লোকালসরা একে বলে সুমেন্দু লেক। চারিপাশে পাইন বনে ঘেরা এই লেক চমৎকার লাগছিল বিকেলের পরিবেশে। এইখানে বোটিং বা হর্স রাইডিং এর মতো কিছু অ্যাক্টিভিটি করে সময় কাটান, বা লেকের পাশে বেঞ্চে বসে এই মনোরম নগরটাকে প্রাণ ভরে উপভোগ করে নিন।
সেই রাতটা বিশ্রাম নিয়ে পরের দিন ব্রেকফাস্ট করে বাগডোগরার পথে রওনা দিলাম ফ্লাইট ধরার জন্য। এই 5টা দিন যেন চোখের পলকে কেটে গেল। এক মন্ত্রমুগ্ধকর জার্নি ছিল এটা। আবার শীঘ্রই ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে বিদায় জানালাম এই সুন্দর দার্জিলিংকে।